আর কতটা পরিমাণে তালের রসটা, তালের নোটটা বের হয়ে গেছে দেখুন। আর পুরো পরিষ্কার, কিন্তু একটু চুবড়ি বা তালের যে এগুলো থাকে কিন্তু সেগুলো একটাও কিন্তু এর মধ্যে নেই, পুরো একদম পরিষ্কারভাবে বের হয়ে এসছে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা রেস্টুরেন্ট সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে শেয়ার করব, এখন তো প্রচুর তাল হয়েছে, বর্ষাকালে তালের সিজন। আর সেই তালটা কত রকমের ভাবে সহজ পদ্ধতিতে তালের রস বের করা যায় সেই সহজ পদ্ধতিটা শেয়ার করব। আর আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা কাঁচি নিয়েছি আর এই একটা বটি নিয়েছি। কাঁচি আর বটি দিয়ে তালের রসটা আজকে বার করে নেবো, সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আপনারা যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন ভিডিওগুলো, তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তালের কিন্তু অবশ্যই দেখতে হবে, তালের কোনো ফাটা এইসব ফেটে থাকলে কিন্তু তার মধ্যে কিন্তু নোংরা হয়, পোকা হয়, আর সেটা কিন্তু খাওয়া যায় না, টক হয়ে যায়। আর এই তালটা পুরো ভালো রেখে তালটা নিয়েছি। এবার কিন্তু এই মুখটিটা খুলে ফেলবো তালের, আর একটু ধুয়ে নেব। এভাবে তালের খোসাগুলো পুরো পরিষ্কার করে ছাড়িয়ে নেবো আগে। আগেকার দিনে তালটা হচ্ছে বিকেল বেলা সবাই কেটে খেত, আর এখনকার বাচ্চারা তো তাল চেনেই না। তালে কত কি রেসিপি বানানো হতো তখনকার সময়, আমার মা ঠাকুমারা বানাতেন। আটি তিনটে হাতই সমান করে তৈরি করে নিয়েছি। এবার কি করতে হবে, কাঁচি দিয়ে করেছিলাম, এই কাঁচি দিয়ে তালের যে চুবড়িগুলো আছে আর এর মধ্যে তালের মোটগুলো আছে এইভাবে কিন্তু কেটে নেবো। আর কিন্তু তাল ছানাটা, তালের রস বের করাটা একদম সহজ হয়ে যাবে। এইভাবে কিন্তু তালের যে এগুলো সেগুলো কেটে নেব। তালটা পুরো আটি বার করে কালো অংশ বার হয়ে গেছে, এইভাবে কিন্তু কেটে নেবো। অনেক সময় কি হয়, আমরা বাজার থেকে তাল কিনে আনি কিন্তু তালের রসটা কিন্তু পুরোপুরি ভালোভাবে বার করতে পারি না, কিন্তু এইভাবে কেটে নিলে একদম তালের যে রসটা বার করে যাবে, আর তালটা কিন্তু একটু রসের ভাবটা এতে থাকবে না। আর কাঁচি দিয়ে পুরো তালটা কেটে নিয়েছে। তালের কালো অংশটা কিন্তু বার হয়ে গেছে, একটু কিন্তু তালের যে থাকে চুবড়িগুলো থাকে কিচ্ছু কিন্তু নেই, কাঁচি দিয়ে কাটা হয়ে গিয়েছে। এবার একটা তালের আঁটি নেব, নিয়ে বটিতে কাটা রাখাবো। বটিতে এইভাবে তালের
তালের পুরো একদম পরিষ্কার করে কেটে নিয়েছি। আর তালের এই মুখটা কিন্তু ভালোভাবে বের হয়ে যাবে। আর এটাও কিন্তু বটি দিয়ে কেটে নেবো। দুটো তালটা কিন্তু তিনটে তালের আঁটি কিন্তু সব কেটে বার করে নিয়েছি। একটু জল দিয়ে নেবো তালের মধ্যে, আর এইভাবে কিন্তু চটকে নেবো একটু। এরপরে কিন্তু দুটো পদ্ধতিতে তালের রস বেরো, আরো কি করে বের করে সহজে সেটাও দেখাবো। তাহলে এগুলো সব চুবড়িগুলো হাতে নিয়ে নিয়েছি, আর একটা এরকম জাল চুবড়ি দিয়ে কিন্তু এইভাবে কিন্তু ভালোভাবে তালের যে মোড়গুলো বার হয়ে যাবে এইভাবে হাতে করে। তালটা পুরো গড় গড় করে বেরোচ্ছে। এবার কিন্তু একটা সাদা কাপড় নিয়েছি, আর এটা লাল রঙের কাপড়, সুতির কাপড় হলে ভালো হয়। আর এতে দিয়ে দিচ্ছি তালের এটা দিয়ে, এটা কিন্তু কোনো নোংরা হবে না, পুরো পরিষ্কার হবে। তালের যে এটা একদম সহজ ভাবে আর এইভাবে চাপলে কিন্তু একদম সহজভাবে চলে আসবে। এটা একটু কষ্টকর, তবুও কিন্তু হাতে একটু চাপলে কিন্তু তালের মোচগুলো সহজে কিন্তু পার হয়ে চলে আসবে। বেশ অনেকটাই আমার হাতের মধ্যে লেগে গেছে। এইভাবে চাপলে কিন্তু সহজে তালের রসটা কিন্তু চলে আসছে। একটু হাতে একটু চাপটা বেশি দিতে হবে। আর কতটা পরিমাণে তালের রসটা
তালের নোটটা বের হয়ে গেছে দেখুন। আর পুরো পরিষ্কার, কিন্তু একটু চুবড়ি বা তালের যে এগুলো থাকে কিন্তু সেগুলো একটাও কিন্তু এর মধ্যে নেই, পুরো একদম পরিষ্কারভাবে বের হয়ে এসছে। তালটা যেহেতু ছোট তার অনুযায়ী তালের যে নোটটা হয় সেটাও কিন্তু সেই পরিমাণে হয়েছে। আর কত সহজে তালের যে এটা নোটটা বার করা হয়ে গেছে, তালের রস বলা হয়। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।